গতকাল থেকে যেমন বাতাসের আর্দ্রতা বেড়েছে, শীত বেড়েছে, তেমন ঠিক তেমনিভাবে রাজনৈতিক অঙ্গনেও যেন গরম আবহাওয়া তৈরি হয়েছে, যেই আবহাওয়ায় মানুষের ঠান্ডাকে খানিকটা বিনোদন দিচ্ছে। যে রাজনৈতিক যে উত্তেজনা, সেই রাজনৈতিক উত্তেজনার মধ্যেও এই তীব্র শীতের মধ্যে যে রাজনৈতিক উত্তেজনা চলছে, সেটা হয়তোবা আমরা আরও কিছুদিন দেখতে পাব। যদি 12ই ফেব্রুয়ারির ইলেকশন হয়, তাহলে আমরা নিশ্চয়ই এর ভিতরে আরও অনেক খেলা দেখতে পাবো, অনেক কিছুই দেখতে পাবো। অনেক রাজনৈতিক টানাপোড়েন, অনেক রাজনৈতিক হিসাব নিকাশ, জোট, অনেক জোট থেকে বেরিয়ে যাওয়া, নতুন নতুন জোট তৈরি হওয়া। আজকে যেহেতু নমিনেশন পত্র সাবমিটের শেষ দিন ছিল, সেই কারণে আমরা অনেক জোট এবং ভোটের রাজনীতিতে আমরা অনেক হিসাব কিতাব দেখেছি। কিন্তু সবচেয়ে বড় হিসাব কিতাব দেখেছি সেটা হচ্ছে জামাতের সাথে একজন বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, এলডিপির নেতা কর্নেল অলি আহমেদ যখন জামাতের সাথে একটি জোটবদ্ধ হয়েছে, এবং তার সাথে সাথে মেজর আখতারুজ্জামান, উনি বিএনপি থেকে পদত্যাগকারী নেতা, বিতর্কিত একটু বলা যায়। মেজর আখতারুজ্জামান উনি ও জামাতে যোগ দিয়েছেন, এবং সাথে সাথে ইসলামপন্থী, ইসলামী রাজনৈতিক যারা রাজনীতি করেন তারা, তাদেরও 8টা দল, যাদের সাথে বৈরিতা ছিল সবসময় আমরা দেখেছি। জামাতকে সবসময় তারা বিমুখ ছিলেন, এবং জামাতের রাজনীতির সাথে তাদের রাজনীতির একটা বড় পার্থক্য দেখেছি। কিন্তু পরবর্তীতে এইবারের জোটে দেখলাম যে এই 8 দল এক হয়েছে, এবং সাথে সাথে যে এনসিপির মতো একটি দল, যেটা তরুণ দল বলা যায়, নতুন দল, সেই দলটিও জামাতের সাথে এক হয়েছে। তো আমি সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে যে জামাতের বিরুদ্ধে যে অভিযোগ আছে, যুদ্ধ অপরাধের অভিযোগ 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কারণে, কিন্তু সেই জোটেই একটি চমক তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে একজন বীর মুক্তিযোদ্ধা, তার দল এলডিপি, কর্নেল অলি আহমেদ বীর প্রতীক, উনি যোগ দিয়েছেন। সেটা আসলে একটা নাটকীয়তা বলা যায়, যে উনি রাগ করে, বিএনপির পরে রাগ করে উনি যোগ দিয়েছেন কিনা। এবং দেখা যায় যে একজন মুক্তিযোদ্ধার সাথে একজন যে রাজাকার বলি যে জামাত ইসলামের, সেই জামাত ইসলামের সাথে একজন বীর মুক্তিযোদ্ধার যে জোট হবে, এটা আসলে বাংলাদেশের মানুষ